যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা, তা আমরা ভালো খাই না অনেকদিন, হাসিনা আমাদেরকে খাইতে দেয় নাই, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দিন। যখন একটা হলো বলার জন্য বলা, আর একটা হলো আপনি প্রজ্ঞাপন আকারে বলছেন, যেই প্রজ্ঞাপনেই বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই প্রজ্ঞাপনেই কিন্তু আপনি বলেছেন 30 কার্য দিবসের মধ্যে আপনি জুলাই সনদ করবেন। দেখুন, জুলাই সনদ কেন লাগবে? প্রথমত জুলাই ঘোষণাপত্র লাগবে, তারপরে কেন জুলাই সনদ লাগবে, এ নিয়ে আমরা হাজারোবার কথা বলেছি। সুতরাং আমরা বলেছি যে আমরা অগণিত প্রাণ এবং অঙ্গহানির মধ্য দিয়ে আমরা যেই ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান করেছি, তার সাংবিধানিক স্বীকৃতি, শুধু স্বীকৃতিই না, ঘোষণাপত্র লাগবে। সেই ঘোষণাপত্রে বলতে হবে কেন আমরা আমাদের এত জীবন দিতে হলো, কেন এত আমাদের আহত হলো, নিহত হলো। এই 15 বছর 17 বছর যে লড়াই, গুম, খুন, হত্যা, নির্যাতন, এই সবগুলোর একটা ধারাবাহিক বর্ণনার মধ্যে দিয়ে বলতে হবে আমরা বাংলাদেশের জনগণ এভাবে প্রাণ দিতে বাধ্য হয়েছে। এই জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এখন নতুন বাংলাদেশ কোন কাঠামোর মধ্যে চলবে? আমরা স্পষ্ট বলেছি, সেই জুলাই সনদে আপনারা যে ঐক্যমত্য কমিশন করেছেন, সেখান থেকে যেই ঐক্যমত্য আসতে পারবেন, যদি চূড়ান্ত কোনো ভালো ঐক্যমত্য হয়, ভেরি গুড, তাহলে সেটাকেই জুলাইয়ে সনদের মধ্যে আপনারা সামারি আকারে দিবেন। যদি আপনি কোনোভাবে না পারেন যে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না, সেই অতটুকুন শুধু ঐক্য পোষণ করছে যেটুকুনি তার ক্ষমতা সুসংহত হয়, তারা জনগণের কথা চিন্তা করছে না, শহীদের কথা চিন্তা করছে না। আমরা হাজারবার বলেছি, আবার বলছি, লেটস গো ফর আ গণভোট। আপনি গণভোট দেন, আপনি বলেন যে এই সরকার রাষ্ট্রীয় পর্যায়ে এই সংস্কারগুলো করতে চায়, যে এইভাবে হবে না, একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, অথবা আমরা আর একটা এভাবে সাংবিধানিক কাউন্সিল করতে চাই যেখানে একমাত্র নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রী সকল কিছু তিনি ডিসিশন নেবেন না, ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স করতে চাই, রাষ্ট্রপতিকে আমরা সরাসরি জনতার ভোটের মাধ্যমে নির্বাচন করতে চাই, ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা আমরা রাষ্ট্রপতির হাতে দিতে চাই, যাতে চাইলেই একজনে ফ্যাসিস্ট কাঠামো আবার তৈরি করতে না পারে। ঠিক আছে, আপনি একদম লিস্ট আকারে দিয়ে তারপর আপনি গণভোট দেন। এই যে প্রধান উপদেষ্টা অথবা জাতীয় ঐক্য মতের যে কমিশনটা হয়েছে, তারা বারবার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে। এখন বললে তো খুব খারাপ শোনা যাবে, তবুও বলি, যেই দলের ভোট নাই নিজে সহ 30টা, সেও আবার সেখানে বয়কট করে। কি অর্থে? অমুক দলকে বেশি দেওয়া হয়েছে। যে গত 16-17 বছরে আপনারা ন্যারেটিভ নির্মাণ করেছেন, যখনই জনগণ ঘুরে দাঁড়াতে চাইছে এমন ন্যারেটিভ নির্মাণ করেছেন, তার বিপক্ষে দাঁড়িয়েছেন। কোনো না কোনোভাবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থেকেছেন, হাসিনাকে আপনারা হাসিনা বানিয়েছেন, এবং ভোট নাই জনমানুষে 30টা, কিন্তু আপনারা মাসে টকশো করেন 60টার বেশি। ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা হয় বেশি। তো এত নাস্তা তো দরকার নেই, আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দিই। যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা, তা আমরা ভালো খাই না অনেকদিন, হাসিনা আমাদেরকে খাইতে দেয় নাই, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দিই। এই সরকারের পুরো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না, তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে। প্রায় 2000 শহীদ পরিবার। আপনি ভাবেন কি নির্লজ্জ একটা ব্যাপার, আপনি কেমন রাষ্ট্র কাঠামো বানাবেন, এই জন্য এখন পর্যন্ত একবার শহীদ পরিবারগুলোর সাথে বসা হয় নাই। আপনি এই যে জুলাই করতে পারলেন, রাজনৈতিক দলগুলো ওখানে গিয়ে বড় বড় কথা বলতে পারছে কার জন্য? এই জুলাইয়ের প্রায় 2000 শহীদ, হাজারো অন্ধ পঙ্গু, চিকিৎসা হয় নাই এখন পর্যন্ত পরিবার, যে প্রতিদিন পত্রিকায় স্টোরি করছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।